আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে। এই জন্য অনুরোধ, ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। এমন একটি মেয়ে যে তার বিয়ের প্রথম দিনে অন্যজনের নাজায়েজ সন্তান জন্ম দিয়েছিল। বিয়েতে আসা মানুষজন এটি দেখে অবাক হয়ে গিয়েছিল এবং তওবা করতেছিল। বাচ্চাটির বাবা কে ছিল তা জানার পরে আপনারাও অবাক হয়ে যাবেন এবং এরপর সেই মেয়েটিকে তার স্বামী কী শাস্তি দিয়েছিল তা জানার জন্য ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন। আমার নাম হলো আমির এবং আজকে আমার বিয়ের প্রথম রাত এবং আমি অনেক খুশি ছিলাম, কেননা আমার মা আমার স্ত্রী সম্পর্কে অনেক সুনাম করেছিল। সে যে একটি ভালো পরিবারের মেয়ে। তবে আমি জানতাম না যে এই মেয়েটি বিয়ের প্রথম দিনই আমাকে দিনের মধ্যেই চমক দেখাবে। আপনি হিন্দু হন কিংবা মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করে নেই। হে আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন এবং জান্নাত দান করুন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দিন। এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওটির লাইক টার্গেট মাত্র 10,000, তাই এখনই ভিডিওটিতে একটি লাইক করে দিন। তো চলুন শুরু করি। আমি যখন রুমের মধ্যে প্রবেশ করলাম তখন সে চিৎকার করা শুরু করলো। আমি যখন ভয় পেয়ে তার আঁচল তুললাম তখন সে কান্না করতে লাগলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, ঠিক আছো তো? তখন সে বলতে লাগলো, আমার পেটে অনেক ব্যথা করছে, আমি সন্তান জন্ম দিতে চলছি, দ্রুত করে দাইমাকে ডাকুন। এটি শোনার পরে আমি নিস্তব্ধ হয়ে গেলাম। আমি অবাক হয়ে গেলাম। তবে যেভাবে সে শোরগোল করছিল, যেভাবে সে চিৎকার করছিল তা দেখে আমি ভয় পেয়ে দ্রুত করেই বাইরে চলে গেলাম। সেই সময় আমার মাথার মধ্যে এটাও ছিল না যে আমার স্ত্রী, আজকে আমাদের বিয়ের প্রথম রাত। তবে তার চিৎকার দেখে আমি সহ্য করতে পারছিলাম না, তাই বাইরে বের হয়ে আমি কাউকে বলার আগেই একজন মহিলা রুমের ভেতরে প্রবেশ করল এবং সে কালো পোশাক পরিধান করেছিল। তার সাথে আরও 4 থেকে 5 জন মেয়ে ছিল এবং সেই মহিলাটিকে দেখে যুবতী মনে হচ্ছিল। তারা আমার স্ত্রীকে তুলল এবং তারপর চাদর দিয়ে ঢেকে ফেলল যাতে কেউ দেখতে না পারে। এ সকল কিছু দেখে আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম, কেননা আমি জানতাম যে আমার স্ত্রী একজন ভালো পরিবারের মেয়ে। তবে বিয়ের প্রথম রাতেই তার দ্বারা এমন কিছু ঘটবে এবং সন্তান জন্ম হলো, আমি তা বুঝতে পারলাম না। আমি আমার স্ত্রী এবং সেই মেয়েগুলোর পিছন পিছন চলতে লাগলাম। তারা দ্রুত করে একটি গাড়ির মধ্যে আমার স্ত্রীকে বসালো এবং তারা চলে গেল। আমার বাড়ি মেহমান দ্বারা ভর্তি ছিল এবং তারাও কথা বলাবলি করতে শুরু করলো। কি হয়েছে? হঠাৎ করে তাকে হসপিটালে কে নিয়ে যাওয়া হলো। আর তখন আমিও বাইরে বর্ষে যে অবাক হয়ে দাঁড়িয়েছিলাম। তখন আমি তাদেরকে কি বলতাম যে আমি কিছুই ভেবে পাচ্ছি না। আমি তাদের সামনে চুপ করে রইলাম, কেননা আমার স্ত্রী বড় পরিবারের মেয়ে ছিল। এভাবে আমি তার সম্মান নষ্ট করতে চাচ্ছিলাম না। আমি এই সম্পর্কে আমার স্ত্রীর মায়ের সাথে কথা বলতে গেলাম। তবে তিনি সবচেয়ে বড় অপরাধী ছিলেন, কেননা তিনি সকল কিছু জানা সত্ত্বেও তার গর্ভবতী মেয়েকে আমার সাথে বিয়ে করিয়ে দিল এবং আমার বাবা মাও কিছু জানতে পারেনি। আর আমি তখন ভাবতে লাগলাম, আমার উচিত শ্বশুরবাড়ির মানুষদের সাথে ভালো করে কথা বলা। আমি আমার স্ত্রীর বাবা মাকে ফোন করলাম এবং তিনি যখন ফোনটি তুলল তখন আমি রাগান্বিত না হয়ে কোমলভাবে ওনাদের সাথে কথা বলতে লাগলাম। আমি ওনাদেরকে বললাম, আপনার মেয়েকে তো কিছু মহিলারা হসপিটালে নিয়ে গিয়েছে আর এখানে আমি নিজেই সকলের সামনে বেইজ্জতি হচ্ছি। যদি আপনার মেয়ের জন্য কারো সাথে সম্পর্ক ছিল তাহলে সেই সম্পর্কের কথা আপনি আমাকে আগে বলতে পারতেন। আর তখনই আমার স্ত্রীর বাবা বলতে লাগলো, তুমি পাগল হয়েছো নাকি, এসব কি বলছো? আর তখন তিনি বলতে লাগলেন, আমার মেয়ে তো একদমই ঠিকঠাক ছিল। তবে তখনই ওনার স্ত্রী ওনাকে পিছন থেকে বলতে লাগলো, সে যা বলছে একদম সত্য বলছে। প্রিয় দর্শক, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাওয়ায় আমরা এটিকে পর্ব করে রেখেছি। পরের পর্ব দেখতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।